ব্লক প্রিন্ট কি? ব্লক প্রিন্ট করতে কীই বা লাগে? অথবা এসব কোথায়ই বা পাওয়া যায়? একদম নতুনরাও কি চাইলে ব্লক প্রিন্ট করতে পারবে? অথবা কিভাবে, কোথা থেকে শুরু করা লাগে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়ে গিয়েছি আজকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি ব্লক প্রিন্ট নিয়ে। বেসিকলি এটা একটা বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল হবে। প্রাথমিকভাবে ব্লক করতে কি কি লাগে, কিভাবে নতুনরা খুব সহজে ব্লক প্রিন্ট করতে পারবেন, তার সবই আশা করি জেনে যাবেন এই ভিডিওটিতে। এজন্য শুরুতেই সবাইকে বলে নিচ্ছি, প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখবেন। কারণ কাপড়ে ব্লক করা রিলেটেড যতটা তথ্য আপনাদের দেওয়া যায় তার সবই আমি ভিডিও জুড়ে দিতে থাকব। তো চলুন শুরু করা যাক। ব্লক করার প্রথম ধাপের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে কাপড়ের ধরন। সব ধরনের কাপড়েই ব্লক করা যায়, তবে যে কোনো কাজের শুরুর জন্য সুতি কাপড়ের চেয়ে বেস্ট কিছু আর হয় না। ভিডিওটি যেহেতু বিগিনারদের জন্য, আমি বলবো শুরুর দিকে কটন ফেব্রিক দিয়েই স্টার্ট করবেন। হাতটা যখন পাকা হয়ে যাবে তখন থেকে না হয় বাকি এক্সপেরিমেন্ট করলেন। তো আমার আজকের ব্লকের জন্য এখানে আমি সুতি ভয়েল কাপড় নিয়েছি। এটা দিয়ে একটা কামিজ রেডি করা হবে। এরপরের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্লকের বিছানা রেডি। ব্লকের কাজের জন্য আলাদাভাবে বিছানা রেডি করে নিতে হয়। যারা প্রফেশনাল তাদের অবশ্যই আলাদা ব্লকের টেবিল থাকে, তবে এখানে আমি দেখাচ্ছি ঘরোয়াভাবে আপনারা কিভাবে ব্লকের বিছানা রেডি করতে পারবেন। ব্লকের বিছানা রেডি করতে কয়েক পরতের কাপড় দিয়ে নরম একটা স্পেস রেডি করবেন। আমি এখানে পুরনো কাঁথা এবং পুরনো বেডশিট কয়েক পরত করে দিয়ে 1.5 ইঞ্চি পুরুত্বের বিছানা রেডি করে নিয়েছি। এবার এই বিছানার উপর আমি পেপার বিছিয়ে নেব, যাতে ব্লক করার টাইমে রং ব্লকের বিছানায় ছড়িয়ে না যায়। যেই ফেব্রিকটিতে আমি আজ ব্লক করব তা আগেই নর্মাল পানিতে ওয়াশ করে কাপড়ে লেগে থাকা মার সরিয়ে নিয়েছি। মারওয়ালা কাপড়ে ডিরেক্ট ব্লক করতে গেলে প্রিন্টের রং ভালো করে কাপড়ে বসে না। এজন্য অবশ্যই ব্লকের পূর্বে কাপড় নর্মাল ওয়াশ দিয়ে মার ছেড়ে নেবেন। এখানে ফেব্রিকটিকে আমি কামিজের সাইজ করে কাটিং করে নিয়েছি। আপনারা কেটে না নিয়েও কাজটি করতে পারবেন। আমি জাস্ট নিজের কাজের সুবিধার জন্য এটা করেছি। কামিজের কাটিংটি পিনের সাহায্যে ভালো করে ব্লকের বিছানার সাথে আটকে নিব, যাতে কাজের টাইমে কাপড়টি নড়ে চড়ে না যায়। এরপর ফেব্রিকটিতে আমি প্রয়োজন মতো কিছু মার্কিং করে নিব। যেইভাবে ব্লক প্রিন্ট করবেন ওই হিসাবে মার্কিংটা করে নেবেন। মার্কিং করা থাকলে ব্লকগুলো বসাতে ইজি হয়ে যায় খুব। এখানে আমি 4-5 ইঞ্চির একটা গ্যাপ মেনটেন করে সমস্ত কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে ব্লক দেওয়ার জন্য কিছু মার্ক করে দিচ্ছি। পরবর্তীতে এই মার্ক ধরে ধরে আমি জাস্ট ব্লক বসিয়ে যাব। তো মার্কিংগুলো হয়ে গেলে ব্লকের জন্য আমার ফেব্রিকটি পুরোপুরি রেডি। কিন্তু শুধু ফেব্রিক রেডি করলেই হবে? কাজ করার জন্য ব্লকের সরঞ্জামাদিও তো লাগবে, তাই না? তো এই যে আজকের ভিডিওর মেন ক্যারেক্টার ব্লকের ডাইস। এখানে আমি কিউট সিম্পল একটা ব্লক ইউজ করেছি। আর এই তুলার মতো যেই জিনিসটা দেখছেন এটাকে বলে ব্লকের কম্বল। এটার উপর রং ঢেলেই ব্লকে রং লাগাতে হয়। এছাড়া রং তো মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আমি রেডি কালার ইউজ করেছি। বিগিনার অথবা শখের বশে যারা ব্লক করি তাদের জন্য এই রেডি কালারই বেস্ট। এর বাইরে একটি তুলি নিয়েছি, এটা রং ছড়ানোর কাজে লাগবে। আর যে কোনো একটি প্লেন পাত্র যেটার ওপর ব্লকের কম্বল রেখে কাজ করা যেতে পারে। এখানে আমি আপনাদের যতটা সম্ভব ঘরোয়া হাতের কাছের উপায়গুলো দেখাচ্ছি। ইভেন এই ব্লকের কম্বলের অপশনালও কি হতে পারে তা কাজের ফাঁকে জানিয়ে দেব। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, তা হচ্ছে ব্লক করার পূর্বে ব্লকের যে ডাইসটি আছে তা পানিতে ভিজিয়ে রাখবেন কমপক্ষে 1-2 ঘন্টা। এতে করে ব্লকের কাঠ অতিরিক্ত রং শুষে নেয় না, আর রঙের ছাপও সুন্দর বসে। একদম প্রাইমারি যেসব তথ্য আছে তা মোটামুটি দেওয়া হয়েছে, বাকি ডিটেলগুলো কাজ করতে করতে আলাপ করা যাক। শুরুতে যে ব্লকের কম্বল নিয়েছি এর উপর রং ঢেলে নিয়ে ব্রাশের সাহায্যে ছড়িয়ে নেব। পাশে কোনো টুকরা অথবা পুরনো কাপড় রাখবেন। প্রথম সোয়াচটা অবশ্যই বাতিল কাপড়ের উপর করে দেখবেন।
যদি দেখেন ঠিকঠাক বসতেছে, ছাপ সুন্দর করে আসতেছে, তাহলেই আপনার নেওয়া ফেব্রিকে কাজ শুরু করবেন। তো আমি ব্লকের ডাইসটি টুকরো কাপড়ে সোয়াচ করে দেখেছি এবং ছাপ ঠিকঠাক ছিল, তাই এখন আমার নেওয়া ফেব্রিকে কাজ শুরু করব। ব্লকটিকে রঙের কম্বলের উপর হালকা করে চেপে নিলে দেখবেন ডিজাইন ওয়াইজ রং লেগে যাচ্ছে। খুব বেশি রং একেবারে ঢালবেন না, এতে ব্লকে অতিরিক্ত রং এসে গেলে তার ডিজাইনে জড়িয়ে থাকবে, ফলে আপনার দেওয়া ডিজাইন ঠিকঠাক ফুটে আসবে না। তো দেখুন, ফ্যাব্রিকের ওপর ব্লকের প্রথম ছাপটি আমি বসালাম। মার্ক করা প্লেসে ব্লকটি বসিয়ে হাত দিয়ে চাপ দিবেন। আবারও বলছি, চাপ দিবেন, এদিক সেদিক ঘষবেন না, এবং 3 সেকেন্ড চেপে রাখার পর ধীরে ব্লকটি উঠিয়ে নেবেন। ঘষা দিতে গেলে রং এদিক সেদিক লেগে ডিজাইন নষ্ট হয়ে যাবে। প্রতিবার ছাপের জন্য ব্লকের রং লাগিয়ে নেবেন আলাদাভাবে, এবং ব্লকের রং লাগানোর সময়ও কম্বলের ওপর ব্লক নড়াচড়া করে ঘষা দিবেন না, চেপে চেপেই রং নেবেন ব্লকের ওপর। আই নো এটা প্রপার প্যানেল করা, নেক ডিজাইন করা কোনো ব্লক কামিজ না। আসলে আমি অনেক দিন থেকে এই ডেইজি ফুল মোটিফের ব্লক খুঁজতেছিলাম এবং ফাইনালি সিমিলার করে পেয়েও গিয়েছি। আর এটাতে এমন ছড়ানো কাজই ভালো লাগছিল আমার। বাট নেক্সটে আই প্রমিস প্রপার করে নিচের প্যানেল এবং নেক ডিজাইন সহ ব্লকের কাজ নিয়ে আসবো আপনাদের জন্য। আসলে শুরুতেই বললাম যে এটা বিগিনার ফ্রেন্ডলি গাইড। প্রাইমারি ধারণা দেওয়ার জন্যই এই শ্যুটটি করে রেখেছিলাম আপনাদের জন্য। এবার আসি, রং, ব্লক এসব কোথায় পাওয়া যাবে? আমি জানি সবার মনে এই প্রশ্নটাই আগে জাগে। এই রেডি কালার এবং ব্লকটা আমি উত্তরা থেকে নিয়েছি। যেসব দোকানে জামার জন্য লেস, পুঁথি, হাতের কাজের সুতা এসব পাওয়া যায়, ওইসব দোকানে খোঁজ করলেই ইজিলি পেয়ে যাবেন আপনারা। এছাড়া টঙ্গী বাজারও পাওয়া যায়। ঢাকার নিউ মার্কেট তো এসবের ভান্ডার। আমি যখনই ওদিকে যাই বেশি করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিয়ে আসি। ছোট এই ব্লকটি আমি 25 টাকা দিয়ে নিয়েছিলাম মেবি। আর রেডি এই কালারগুলো স্থানভেদে 30 থেকে 40 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যারা শখের বশে অথবা জাস্ট নিজেদের জন্যই ব্লক করেন, তাদের জন্য রেডি কালারগুলো ঝামেলাহীন সলিউশন। তবে বিস্তর কাজের জন্য অথবা প্রফেশনালি কেউ করতে চাইলে রং নিজেরাই মেক করে নিলে বেটার হয়। ব্লক করার টাইমে হাতের কাছে ছোট একটি তুলি রাখবেন। অনেক সময় হতে পারে কোনো ছাপে সবখানে ঠিকঠাক রং বসেনি, তখন যদি পুনরায় রং বসাতে যান, এতে ছাপা একটার উপর আরেকটা বসে ওভারলে হয়ে যাবে। ওই তুলির সাহায্যে তখন সেখানে কম রং এসেছে তাতে রং দিয়ে ভরাট করে নেবেন। তো এই তো আমার সম্পূর্ণ কামিজের ফেব্রিকে ব্লকের ছাপা দেওয়া শেষ। এখনের স্টেপটা অপশনাল, আমি নিজের বেলায় করেছিলাম তাই আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আমি ব্লকের প্রিন্টগুলো আরও ভিজিবল করতে গোল্ডেন গ্লিটার কালার দিয়ে হালকা লাইনিং করে নিয়েছিলাম। ব্লকের কাপড়ের যত্ন নেওয়ারও কিন্তু আলাদা কৌশল রয়েছে। ফেব্রিকে যখন ব্লক করা হয়ে যাবে তখন তা ছায়ার মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন। ব্লক করার 1-2 সপ্তাহের মধ্যে কাপড়ে কোনো পানি লাগাবেন না। এছাড়া ধোয়ার টাইমে কখনোই অতিরিক্ত ঘষা মাজা করবেন না এবং চেষ্টা করবেন নর্মাল শ্যাম্পু ওয়াশ করে নিতে। আর ব্লকের কাপড় সব সময় উল্টা দিক থেকে আয়রন দিবেন। সরাসরি রঙের ছাপের ওপর আয়রনের হিট দিবেন না। তো কামিজের পর হাতার ব্লকটা দেখিয়ে দিচ্ছি। আমি হাতার মাঝে সেম ব্লকটাই চারদিক থেকে দিয়ে বড় একটা ফুলের ডিজাইনের মতো এনেছিলাম এবং এইটুকুই রেখেছি হাতার ডিজাইন। ব্লকের কম্বলের অপশনাল হিসেবে বলছি, এটা না থাকলে নরম টুকরো কাপড়কে কয়েক পরত নিয়ে তার উপর রং ঢেলে ব্লকে রং লাগাতে পারেন, অথবা পাতলা ফোমের ইউজ করতে পারেন এখানে। তো এই ছিল আমার ফুল ব্লকের কামিজটা, একদম সেলাই করে ফাইনাল লুক দেখালাম আপনাদের। পুরোটা ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি ব্লক রিলেটেড প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার। একজন ইউজার হিসেবে আমার নিজের যেসব জিজ্ঞাসা ছিল তারই উত্তরগুলো জড়ো করে হাজির করেছি। তারপরও অনেক কথা রয়েই যেতে পারে। ব্লক রিলেটেড আরও তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করে রাখবেন। আমি চেষ্টা করব প্রত্যেকের প্রয়োজনীয় উত্তরগুলো দিতে। এছাড়া ভিডিওটি কেমন লেগেছে সেই ফিডব্যাক জানাতে পারেন। আপনাদের প্রতিটি মতামতই মূল্যবান আমার কাছে। নতুনদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।